শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি। বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম ছেলের শরীরটা বেশি ভালো না, তার জন্য কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর বলেছে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, ইউরিন টেস্ট করতে হবে। তার জন্য দুপুর 12টার দিকে যেতে বলেছে আজকে। তো 11:30টার দিকে আমরা বেরিয়ে পড়ব। তার জন্য অনেক সকালে উঠেছি, উঠে সকালের সমস্ত কাজকর্ম করে তারপর এখন পুজো ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো দেব। আর এখন কিন্তু 6:30 বাজে, আর তোমাদের দাদাভাই গেল বাজারে চুল কাটবে তার জন্য। আর এদিকে দেবা উঠে পড়েছে, ওকে আমি একটু দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি, কারণ আর পরে আর কিচ্ছু খেতে পারবে না। ওকে তো না খেয়েই যেতে বলেছে, কিন্তু বাচ্চা মানুষ এত টাইম থাকতে পারবে না, তাই অল্প দুধ বিস্কুট খেয়েছে। যাই হোক বন্ধুরা, চলো তাড়াতাড়ি করে নেব, পুজোটা করে নেই। পুজোটা করে রান্না করতে হবে, রান্না করে সবাইকে খাইয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়ব। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই অনেক ফুল এনেছে, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। অনেক ফুল, আর তোমাদেরকে তো অনেকবারই বলেছি 4:30টার দিকে উঠে অনেক ফুল নিয়ে আসে। পুজো দেওয়ার জন্য ফুলের অভাব হয় না আমাদের। আর এত ফুল দেখে না সত্যি মনটা ভরে যায়। আর ফুল বেশি হলে না পুজো দিতে খুব ভালো লাগে। আশা করি তোমাদেরও তাই। তো দেখো, ফুলটা দেখে আমার খুব খুশি লাগছে যে এত সুন্দর ফুল, এত ফুল নিয়ে এসেছে, পুজো দিতে খুব ভালো হবে। তো বন্ধুরা, আমি পুজোটা দিয়ে নিই। এই দেখো, ফাইনালি আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো চলো এবার আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে অনেকটা রান্নাবান্না আছে, কাজকর্ম আছে। শুধু তো রান্নাটাই কাজ নয়, রান্নার পরেও আরও অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো, সবাই করো। তো সেটাই খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ 11:30টার ভিতরে আমরা বের হব। আর এখন বেজে গেছে 8:30, 9:45 বেজে গেছে, এরকমই হয়েছে। তো আমি রান্নাটা করে নিই। এই দেখো, আমি এটা পালং শাক বসিয়েছি, মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে পালং শাকটা ঘন্ট করছি। আর এদিকে মাছ এনেছে, আলু সেদ্ধ করে আর মাছের ঝোল করব। আর এইদিকে দেখো, আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বাবা দেবাকে স্নান করিয়ে দিয়েছে, আর দেবার বাবা দেবাকে এখন গা মুছিয়ে দেবে। তা আমি বললাম যে একটু ওর গাটা মুছিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দাও, তো তাই করাচ্ছে। আর এদিকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। এই দেখো, শাক ঘন্টটাও হয়ে গেছে আমার, আর মাছের ঝোলটাও নামিয়ে দিয়েছি। এখন আমি বসিয়ে দিয়েছি বাঁধাকপি ঘন্ট। তার মাছের 2টা মাথা ছিল, তো সেটা দিয়ে আমি মাছের ঘন্ট করছি, মাছের মাথা দিয়ে ঘন্ট করছি। চলো ফাইনালি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। আর এটা হলো নিম পাতা ভাজা করেছি বাবার জন্য, বাবা খাবে বলছিল, নিম পাতা নিয়ে এসেছে, বলছে যে ভাজা করে দেবে, তো তাই এটা ভাজা করেছি। আর শাক ঘন্ট, আর এদিকে বাঁধাকপি ঘন্ট, মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল। আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও বেড়ে নিয়েছি, ওরও স্নান হয়ে গেছে, চুল কেটে এসে স্নান করে নিয়েছে। এখন বাবারটাও বেড়ে দিচ্ছি, বাবাকে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব, দিয়ে আমি রেডি হব। এই দেখো, আমি রেডিও হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়বো আমরা। অনেক তাড়াতাড়ি করেছি, একদম করে আমরা সবাই খেয়ে নিয়েছি, শুধু ছেলেটা খেলো না, এটাই একটু খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই। তো চলো বেরিয়ে পড়বো এখন। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, আর ওইদিকে তোমাদের দাদা ভাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো টোটো চলে এসেছে, সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এই দেখো সারদা মেডিকেল, তো এখানে চলে এসেছি। আর এখন বসে দেবাকে জল খাওয়াচ্ছি বেশি করে, তো জলটা তো বেশি করে খেতেই হবে, তো তাই করছি। আর দেবা তো সব জায়গাতেই দুষ্টুমি করে, তো সেই জন্য একটু একটু দুষ্টুমি করছে। বাচ্চা মানুষ বসে থাকতে তো ওদের ভালো লাগে না, তাই। আর এখন দেখো বন্ধুরা, আমরা ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে
উঠে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা। আর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ভালো, নর্মাল হয়েছে, নর্মালি এসেছে, কিন্তু ইউরিন একটু ইনফেকশন হয়েছে, রিপোর্টে ধরা পড়েছে ইনফেকশন। তো সেটার জন্যই সব কিছু ওষুধপত্র সব কিছু দিয়ে দিল বন্ধুরা। তো জলটা খুব কম খেত, তার জন্যই হয়তো এরকমটা হয়েছে, আর খুব দুর্বল হয়েছে, সেটার জন্যই মাথাটা ঘোরাচ্ছিল। যাই হোক, তো ওষুধ সব নিয়ে আমরা এখন রওনা দিয়েছি, চলো বাড়ির দিকে। তো বন্ধুরা, বাড়িতে এসে দেবাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর ওকে খাইয়েও দিয়েছি। তারপর এই যে দেখো ওষুধ নিয়ে বসে পড়েছি, এক এক করে সব ওষুধ খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার অনেক এখন কাজকর্ম আছে, কারণ রান্না করে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে গেছিলাম। তারপর সব কিছু তো অনেক কিছুই সারাসারির ব্যাপার ছিল, সেগুলো আর সব তো সম্ভব নয়। 11:30টার দিকে যেহেতু বেরিয়ে গেছিলাম, অনেক কিছুই সারাসারি করতে হবে, কাজকর্ম আছে, তো সেগুলো করে নিই। আর এখন আমরা কিন্তু বাড়িতে ঢুকেছি তখন 3টা বাজে, আর এখন অনেকটাই হয়ে গেছে, 3:30টার মতন হয়ে গেছে। তো চলো আমি কাজগুলো সেরে নিই। তো দেখো বন্ধুরা, একটা বিড়াল এসেছে, তো তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। বিড়ালটা কিন্তু এসেছে ইঁদুরের জন্য, ইঁদুর ধরার জন্য, তো তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো চুপ করে আছে, যেই নাকি দেখেছে মোবাইল আলো দেখেছে, আলো দেখে দৌড়, এই যে দেখো পালিয়ে গেল। তো বন্ধুরা, এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে বাসন আর আমি রান্না করে কিন্তু কড়াইটাও মাজা হয়নি, কড়াইটাও রেখে গেছিলাম, সময় হয়ে ওঠেনি, বুঝতেই পারছো। তো জল দিয়ে রেখে গেছিলাম, তো এসে কড়াইটাও মাজলাম। আর কালকে যেহেতু আমাদের সোমবার, নিরামিষ খাই আমরা সোমবারে, তোমরা জানোই, তো তার জন্য যতটুকু পারছি আমি রান্নাঘরটাও ক্লিন করে রাখছি। তো একদম সব ধোয়া মোছা করে সব কিছু রেখে দিচ্ছি, যাতে কালকে আমার অতটাও পরিশ্রম না হয়, তার জন্য। আর এদিকে দেখো আজকে সকালে আমি ঘরটাও মোছা হয়নি, তার জন্য এখন আমি কিন্তু ঘর সুরে ঝাড় দিয়ে ভালো করে ঘরটাও ক্লিন করে নিয়েছি, মুছে নিয়েছি। এই দেখো একদম সব আমার ঘরটাও মোছা হয়ে গেছে কমপ্লিট। রান্নাঘরও আমি সেমভাবেই, রান্নাঘরটাও আমি একদম ক্লিন করে নিয়েছি। তো আমার কাজগুলো হয়ে গেছে, এখন আমি উঠানটা ঝাড় দিয়ে তারপর স্নান করে একবারে চলে আসবো ঘরে। তো তাই তোমাদেরকে একটু সব কিছুই দেখিয়ে দিলাম। এই দেখো সব কিছুই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, এটা আজকে বানালাম, দুধে এলাচ, তেজপাতা আর চিনি দিয়ে বানিয়েছি, আর কিচ্ছু না। তো খুব টেস্টি হয় খেতে, মালাই মালাই টাইপের। যাই হোক, আর রাতে আলু সিদ্ধ করেছিলাম, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মেখেছিলাম, তো বাবা খেতে চেয়েছিল রাতে, তার জন্য। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই বন্ধু।